জীবনের অধিকাংশ সময়ই কেটেছে সংগ্রাম, ত্যাগ আর নিরন্তর লড়াইয়ের মধ্য দিয়ে। বয়স ৬০ পেরিয়েছে, তবুও জীবনযুদ্ধে হার মানেনি তিনি। নাম তার জুলেখা বেগম। রাজধানীর ব্যস্ত ও কোলাহলমুখর মিরপুরের পল্লবী সি ব্লকে এক পাশে ছোট্ট একটি জায়গায় প্রতিদিন সবজি বিক্রি করেন এই বীরঙ্গনা নারী। দীর্ঘ ১০ বছর ধরে এখানেই তার জীবন ও জীবিকার ঠিকানা গড়ে উঠেছে। কখনো গার্মেন্টস শ্রমিক, কখনো বা অন্যের বাসায় রান্না করে দিন পার করতেন। কিন্তু একটি বড় দুর্ঘটনায় পায়ের হাড় ভেঙে গেলে আর আগের কাজগুলো করা সম্ভব হয়নি। তখন বাধ্য হয়ে ঠেলেছেন জীবনের নতুন চাকা। সবজি বিক্রি করার মতো সামাজিকভাবে অবহেলিত পেশায় নাম লিখিয়েছেন মাথা নিচু না করেই। আমি একটু অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, অ্যাক্সিডেন্টের পরে পা ভেঙে গেছিলো, তখন আমি কী কাজ করবো, তখন এইটাই করলাম আর কি। শাক বেচাটাই নিয়ে খারাপ লাগলো তো কিছু করার নেই, করতে হবে, কারণ আল্লাহ যখন পেট দিছে এখন তো এটা রোজগার করতে হবে। জীবনের নিরন্তর এই সংগ্রামের পাশে কেউ নেই বললেই চলে। আপন বলতে আছে শুধু একটি ছেলে, কিন্তু সেই ছেলে স্ত্রী সন্তানদের নিয়ে আলাদা থাকে। তবুও মায়ের মুখে নেই কোনো অভিযোগ, নেই কোনো অভিমান। পরিবারে বলতে আমি একটা ছেলে আছে, তবে ছেলে আমার সাথে না, কারণ পরিবারে এরকম লোক আছে যে সে আমার কাজ করে খাওয়াইব নাই, তো গড়েও আমি বাইরেও আমি একাই, ও আসছি একা, আবার একাই যাবো, ওই জন্য আমি একা একাই সব কিছু করি। আমার কোনো আনন্দ হাসি কেনার কোনো দরকার নেই। জুলেখা বেগমের জীবন যেন আত্মসম্মানের এক মূর্ত প্রতীক। শত অভাবনটনেও কখনো মানুষের কাছে হাত পাতেননি। তার বিশ্বাস, যতদিন বেঁচে থাকবো ততদিন হালাল পথে উপার্জন করে খাবো, হার মানা চলবে না। যে কাজটা একটা ছেলে মানুষ করতো সেটা একটা মহিলা মানুষ করাটা কষ্ট না। মনে করেন যে সমাজে যে অন্যায় অবিচার চলছে, আমি একটা নারী হয়ে বেঁচে থাকা যাতে সৎ পথে কইরা খাইতে পারি, যেদিকে থাকে সেদিকেই তো অন্যায় অবিচার, নারীদের কোনো সম্মান বা কোনো অধিকার নেই। তো সেই জন্য আমি এটা নিয়ে সংগ্রাম করে খাচ্ছি, বেঁচে আছি। প্রতিদিন ভোরে মিরপুর ১ নম্বর কাঁচা বাজার থেকে নিজের হাতে সবজি কিনে আনেন। সেগুলো গোছালোভাবে সাজিয়ে বসে পড়েন রাস্তার পাশে। সকালে ৫টার দিকে উঠতে যাই, ৫টার দিকে সকালে যাই, আনতে আনতে ৮:৩০ মতো বাজে। তারপর নিজে নিজেই গুছাই, নিজে নিজেই আবার সব করি। রান্না বান্না ওই ২টার সময় যাই রান্না বান্না করি। সকালে খাওয়া এই রাস্তাঘাটই হয়। হয়তো আয় খুব সামান্য, তবুও সেই সামান্য দিয়েই চলেন নিজের একাকী জীবন। হ্যাঁ, একাই রান্না বান্না, ঘরে বাইরে একাই। এই দোকানটা কে সামলায়? আমি সামলাই। তার মানে আপনার জীবনে তাহলে আপনি একাই? একাই। আশ্চর্যজনকভাবে তার এই সামান্য উপার্জনের মধ্যেও তিনি কিছু অংশ খরচ করেন মানবতার কল্যাণে। আল্লাহর প্রতি ভরসা রেখে বলেন, পৃথিবীতে এসেছে আল্লাহর খেলাপথ করতে, মানুষের সঙ্গে বা আল্লাহর সঙ্গে কখনো প্রতারণা করব না। মানে একবেলা যদি নাও খাই তো আমি শান্তি, যেতে আমি সৎ পথে কাজ করছি, এখানে কোনো বেহকের কাজ নেই। যেটা আনছি বিক্রি করছি, কোনো সময় লস হয়, কোনো সময় লাভ হয়, কোনো সময় অনেক সময় শাক নষ্ট হয়ে যায়। আল্লাহর কাছে শুকরিয়া। সমাজ কি বললো ওটা আমার বিষয় না, আমার বিষয় হলো আমি কি করলাম, সৎ পথে থেকে কি করা যায় এটাই। এই সমাজে একজন নারী হয়ে রাস্তায় বসে সবজি বিক্রি করাকে অনেকে এখনো ভালো চোখে দেখেন না, কিন্তু জুলেখা বেগম প্রমাণ করেছেন সম্মান আসে কর্মনিষ্ঠা থেকে, পেশা থেকে নয়। যারা একবার তার কাছ থেকে সবজি কেনেন তার সততা ও আচরণে মুগ্ধ হয়ে আবারও ফিরে আসেন। প্রতিবেশীরাও তাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। কালকে অটো দিয়ে আসার সময় সব শাকসবজি নামাইছি, কিন্তু লেবুটা নামাইনি, লেবুটা অটোর নিচে ছিল, তখন ওই লেবু অটোওয়ালা লয়ে আছে। তো আমাদের সমাজে এরকমই মানুষ, সে লেবুটা ইয়াটা আর ফিরিয়ে দিল না, সে এতই লোভ, এই ১০০ লেবুর লোভটা সামলাতে পারে না। আমরা এই সমাজে বাস করি, এমন একটা সমাজে বাস করি যেখানে আল্লাহর হুকুম বিধান নাই। এইখানে আছে খালি দাজ্জালের হুকুম বিধান, আর আছে কি কারে মেয়েরা কে বড় লোক হইব, আল্লাহর কোনো হুকুম বিধান নাই। জুলেখা বেগমের জীবনের গল্প শুনলে চোখে জল আসতেই পারে, কিন্তু এই চোখের জল শুধু দুঃখের নয়, একটু গভীর সম্মানের, হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানানোর। কারণ জুলেখা বেগম শুধু একজন সংগ্রামী নারী নন, তিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সদিচ্ছা, আত্মসম্মান ও পরিশ্রম থাকলে জীবনের সবচেয়ে কঠিন সময়েও হেরে যাওয়া লাগে না। নিজের তো এখন কিছু করার নাই, এটাই করতে হবে। ইসলাম জায়েজ করবো না কেন? আল্লাহ রাসূলের সময় তো মহিলারা তো আল্লাহ রাসূলের সাথে যুদ্ধও করছেন,
হ্যাঁ, ওই সময়ের কালে তারা পর্দাভাবে থাকে, তারা ব্যবসা বাণিজ্য করছে। এখনও তিনি আশায় বুক বাঁধেন, লড়েন, ভালো থাকার স্বপ্ন দেখেন। তিনি চান না করুণা, চান না অনুগ্রহ, শুধু চান একটু সম্মান, একটু সহানুভূতি। সমাজের প্রতিটি মানুষ যদি এই সংগ্রামী নারীর পাশে দাঁড়ায়, তাহলে সমাজ হবে আরও মানবিক, আরও উদার। অনেক সময় কতবার উঠেই দিল, কতবার আবার আছিল। একসময় অনেক নির্যাতন ছিল, তখন ওই নির্যাতনের মধ্যে প্রতিবাদ করেই করছে। আল্লাহ যতদিন করায়, যতদিন গায়ে শক্তি থাকে, আল্লাহর সাহায্য যতদিন আসে, ততদিন পর্যন্তই করবো। জুলেখা বেগম আমাদের কাছে শুধু একজন সবজি বিক্রেতা নন, তিনি জীবনের পাঠশালায় এক মহৎ শিক্ষক। এই নারী আমাদের শিখিয়ে দেন, ইচ্ছা, আত্মসম্মান ও হালাল উপার্জনের প্রতি বিশ্বাস থাকলে শত প্রতিকূলতা জয় করা সম্ভব। আমাদের উচিত জুলেখা বেগমের মতো প্রতিটি সংগ্রামী মায়ের সম্মান করা, তাদের পাশে দাঁড়ানো, কারণ তারাই আমাদের সমাজের অদৃশ্য শক্তি। সকাল থেকে এখানে থাকি 2টা পর্যন্ত, তো 2টার পরে আবার বাসা যাই, আবার কখনো 6টা বাজে আসি বা 6:30 এরকম। এখানে অনেক পদের শাক আছে, তারপরে লেবু, কাঁচামরিচ, আমরা আম, মানে যখন যেটা হয়, যেই মৌসুমে যেটা ওঠে সেটা। মানে দেখেন সবাই তো বেঁচে থাকার জন্য সব কিছু করে, তা আমিও এটাই বেছে নিচ্ছি, এটাই করি। কোনোদিন বেশি হয়, কোনোদিন আবার কম হয়। এখান থেকে যা ইনকাম হচ্ছে সেটাতে চলছে কিনা আপনার? হ্যাঁ, ইনশাল্লাহ। পরিবার চলে যাচ্ছে না? হ্যাঁ, আমি যে এখন রান্না বান্না করবো, গোসল করবো, নামাজ পড়বো।